চারদিকে ময়লা আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ, অথচ বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে ২০১৮ সালের আগস্টে ৪৭ জন কর্মী নিয়ে এখানেই চালু করা হয়েছিল দেশের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। পরিকল্পনা ছিল যশোর পৌরসভার বাসাবাড়ি থেকে আনা বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি করা হবে জৈব সার ও বায়োগ্যাস, আর এখান থেকে শক্তিশালী জেনারেটরের মাধ্যমে উৎপাদন করা হবে বিদ্যুৎ। কিন্তু সময়ের সঙ্গে ফিকে হয়ে গেছে সেই সম্ভাবনা। বর্তমানে প্রতিদিন প্রায় ৮০ টন বর্জ্য এখানে আনা হলেও প্রক্রিয়াজাত করা হচ্ছে ১৫%-এরও কম। ফলে প্ল্যান্টের ভিতরেই তৈরি হয়েছে বর্জ্যের নতুন পাহাড়। পরিচ্ছন্ন নগরী এবং গ্যাস বিদ্যুৎ যে ময়লা থেকে তৈরি হবে সেটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। সেগ্রিগেশন মেশিন না থাকার কারণে স্তূপটা হচ্ছে। যদি সেগ্রিগেশন মেশিন আমরা পাই তাহলে আমাদের ৩০ দিনই এটা চালানো সম্ভব। আমার কাছে মনে হয় এটা মেকানিক্যাল সর্ট আউট করলে কাজের গতি বাড়বে। এ অবস্থায় সমস্যা সমাধানে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আশা করছে যে এটি আরো ভালোভাবে এটি রান করবে আর কি, এবং যশোরের যে ময়লা ব্যবস্থাপনার জন্য যে একটা দুর্ভোগ সেটি লাঘব হবে। ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি অর্থ সহায়তা দিয়েছে। বর্তমানে দ্য স্কেট লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থা এটি পরিচালনা করছে। সময় সংবাদ, যশোর।